বিয়ের কার্ডে তো শাওনের পাত্র হিসেবে মন্দারের নাম আছে, সেটা শাওন দেখে নিলে তো পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে। শোন না বীরু, সবকিছু তো শাওনের পছন্দ মতোই হচ্ছে, কার্ডটা না হয় একটু আমরাই পছন্দ করলাম। তুই ভালো করে দেখ, আমার কিন্তু ভীষণ এলিগেন্ট আর সফিস্টিকেটেড লাগছে, তাই না? আমারও বেশ মার্জিত রুচিসম্মত লাগছে। আর রাজীব, তোমার? আমি তো বৌদির সঙ্গে বসে কার্ডটা ফাইনালাইজ করেছি, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। কিন্তু শাওনের পছন্দ হবে কি, কারণ ওর পছন্দ অপছন্দ কেমন সেটা তো আমি ঠিক জানি না, আর আমার পক্ষে বোঝাও বেশ কঠিন। তুই শাওনের পছন্দ অপছন্দ বুঝে গেলেই তো আমার খেলাটা শেষ হয়ে যাবে বীরু। তাই শাওনের থেকে এখন যতটা সম্ভব দূরে রাখতে হবে তোকে। একবার শুধু বিয়েটা হলেই তোকে তোর শ্বশুরমশাইয়ের কাছে আর শাওনকে তার মায়ের কাছে পাঠিয়ে দেব। আমার হাত থেকে কেউ রক্ষা পাবে না, কেউ না। আমি করব। হ্যাঁ, আমি আছি তো, আমি সবটা সামলে নেব, আপনারা একদম চিন্তা করবেন না। বীরু, বলছি তুই তোর কাজকর্ম সেরে নে, আমার আর্জেন্ট কিছু ফোন কল করার আছে, ইনভাইট করার আছে কয়েকজনকে। হ্যাঁ, আমি একটু আসি, কার্ডটা দে তো। রাজীব, তুমি আমার সঙ্গে একটু এসো। দাদা, হ্যাঁ, আমি এখন রাখছি। স্যার, বলছিলাম এই ফাইলসগুলোতে একটু সাইন করতে হবে, আজকেই পাঠাতে হবে। দাও, ধরো। হ্যালো, হ্যাঁ আমি শুভজিৎ অধিকারী বলছি, মন্ত্রীমশাইয়ের বিয়ে। না না, স্যারের নাম্বার কিছুতেই দেওয়া যাবে না। আপনি একটা কাজ করুন, সব ডিটেলসগুলো আমাকে ফরওয়ার্ড করুন, আমি একবার স্যারের সঙ্গে কথা বলে নেবো। দেখি, রাখলাম। শুভ, হ্যাঁ স্যার। তোমার নাম শুভজিৎ না হয়ে সব্যসাচী হলে ঠিক হতো। কেন স্যার? কারণ তুমি ডান হাত বাঁ হাত দু হাতেই সমান দক্ষতায় সব কাজ সামলাও। অনেকেই আমার সঙ্গে কথা বলে কিছু সুবিধে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তুমি পাঁচিলের মতো মাঝখানে দাঁড়িয়ে থাকো বলে কেউ সুবিধাটা নিতে পারে না। এটাই তো আমার কাজ স্যার। আপনি এখন শাওন ম্যাডামের বিয়ে নিয়ে এত ব্যস্ত, আপনি সেটা ভালোভাবে সামলান, বাকিটা আমি সামলে নেব। ও, তোমাকে একটা দরকারি কথা তো বলাই হয়নি। শাওনের বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে, সবাই মিলে আমরা 20শে জুলাই ডেটটা ঠিক করেছি। হাতে সময় কম, বিয়ের কাজ তোমাকেও খানিকটা সামলাতে হবে, নইলে কিন্তু আমার মাথা ঠিক থাকবে না। স্যার একই এত ব্যস্ত, তার মধ্যে আমার নিজের বিয়ের কথা কিভাবে বলবো ওনাকে? বন্ধ করে রাখছি না। হ্যাঁ, আমরা যা কিছু অ্যারেঞ্জমেন্ট করছি সবকিছু কিন্তু শাওনের কাছে একদম ওপেন, একদম ক্লিয়ার। যে কোনো কারণে হোক দীপিকা, এই ক্ষেত্রে, এই বিয়ের ক্ষেত্রে মন্দারকে শাওন মেনে নিয়েছে। এখন ঈশ্বরের কাছে এটি প্রার্থনা করো যেন শেষ দিন অব্দি ওরা যেন এরকম খুশিতে কাটিয়ে দিতে পারে। আর দীপিকা, তুমি কিন্তু আমার কাছে প্রমিস করেছিলে যে এই বিষয়ে আমরা আর একটাও কথা বলবো না। আমার সব হোমওয়ার্ক হয়ে গেছে। সব হোমওয়ার্ক হয়ে গেছে মানে? কি বলছিস সব হোমওয়ার্ক হয়ে গেছে? সামনে তো দিদি আর বিয়ে, তখন তো বইটাও ছুঁয়ে দেখবি না, তুই এক্ষুনি পড়তে বসবি। তাই বলে কি গোটা ইয়ারের পর আজকেই পড়ে নেবো নাকি? সকাল থেকে তো পড়েই যাচ্ছি মা। মা, এটা কি দিদির বিয়ের কার্ড? হ্যাঁ, তুই একটু দেখ তো, তোর পছন্দ হয় কিনা দেখ। হ্যাঁ, কালারটা তো খুব সুইট। ও বিথিকা, আমি একটা কথা তোমায় বলতে ভুলে গেছিলাম। বলো। দাদা কিন্তু তোমাকে খুঁজছিলেন। কেন? কারণ ওই পুরোহিত মশাই বিয়ের ফর্দ দিয়ে দিয়েছে। তো দাদা চাইছে যে তুমি একবার ফর্দটা চেক করে নাও। একদম একদম। এই পিকু শোন, আধ ঘন্টা ব্রেক নিয়ে তারপরে তুই পড়তে বসবি। আমি যেন এসে দেখি তুই পড়ছিস, আমার কথা একদম অমান্য করবি না। হ্যাঁ, আগে কার্ডটা তো পড়তে দাও। সে যা ইচ্ছা কর, চলো। হোয়াট? আমি ঠিক করেছি যে লতা কাকিমার শর্ত মেনে বৃষ্টি আর কুণালের বিয়ের মণ্ডপে আমি শ্রীপর্ণাকে বিয়ে করব। শ্রীপর্ণার সঙ্গে আমি মানসিকভাবে বিয়ে করতে রাজি নই, তবু ওর কথা ভেবে ওকে বিয়ে করতে হবে। কিন্তু যে মানুষটাকে আমি মন থেকে ভালোই বাসি না, তার সঙ্গে সারা জীবন কাটাবো কি করে? স্ত্রীর যে জায়গা, যে অধিকার তার প্রাপ্য, সেটা তাকে দেবো কি করে? আর যদি দিতে না পারি তাহলে কি শ্রীপর্ণা আমার সঙ্গে ভালো থাকবে? মানুষ আসলে অভ্যেসের দাস রে শুধু। যেমন দেখ, ছোটবেলা থেকে আমাদের কথা ভাবতে ভাবতে নিজের কথা না ভাবাটাই তোর অভ্যেস হয়ে গেছে।
আমাদের সবার আরাম স্বাচ্ছন্দ্যের কথা ভাবতে ভাবতে নিজের আরাম স্বাচ্ছন্দ্য ত্যাগ করাটা তোর অভ্যেস হয়ে গেছে। তেমনি হয়তো একদিন দেখবি শ্রীপর্ণার সঙ্গে হাসি মুখে থাকাটাও তুই তুই অভ্যাস করবি। আমি জানি রে সুখ, শ্রীপর্ণা তোর সঙ্গে থাকলেই সব থেকে ভালো থাকবে, কিন্তু তাতে তুই কি ভালো থাকবি? আমাদের জন্য এত এত ত্যাগ করে তুই কি শান্তিতে থাকতে পারবি শুভ? আমি শান্তিতেই আছি বাবা। দিদি, এই দিদিয়া, এই দিদি ওট ওট ওট, এই দিদি ওট ওট ওট, তোর সঙ্গে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে দিদি, আমাকে বলতেই হবে, তুই কাজে ব্যস্ত ছিলিস বলে বলতে পারিনি। এই দিদি ওট ওট, এই দিদি ওঠে না। বিকু ঘুমোতে দে না, আমায় উঠাচ্ছিস কেন? আরে দিদি আমাকে বলতে হবে, খুব সিরিয়াস কথা দিদিয়া, তুই বিয়ের কাজে ব্যস্ত ছিলিস বলে বলতে পারিনি, কিন্তু এখন আমাকে বলতে হবে, আমাকে আমার অন্তত কথাটা শোন দিদি। এত সিরিয়াস কথা তোর বলতো, কাল সকালে বলা যেত না? না কাল সকালে বলা যেত না দিদি। আচ্ছা দিদি আমার দিকে তাকা, আমার দিকে তাকা, তুই আচ্ছা ভেবে বলতো তোর বিয়ে কার সাথে ঠিক হয়েছে তুই কি জানিস? কি মানে? মানে তোর উডবি হাজবেন্ডের নাম কি? আচ্ছা ঘুম থেকে তুলে সব কি ধরনের প্র্যাঙ্ক হচ্ছে বিকু? তুই সব আজে বাজে কোয়েশ্চেন না করে যা তো, আমাকে ঘুমোতে দে। না না দিদি আমি যাবো না, তুই আগে ভেবে বল, ঠিকভাবে বল, তুই কি জানিস তোর কার সাথে বিয়ে ঠিক হয়েছে? মানে তুই কি বলতে পারবি তোর উডবি হাজবেন্ডের নাম কি? আরে বলতে না পারার কি আছে? আমি তো জানি আমার সঙ্গে শুভ। না তুই ভুল জানিস দিদিয়া, তুই ভুল জানিস। আমি নিজের চোখে দেখেছি তোর সাথে যার বিয়ে হচ্ছে সেটা তো। তোমরা এখনো জেগে আছো কেন?